আবারও ধর্মনগর স্বাস্থ্য দপ্তর এবং জেলা হাসপাতালে ঝটিকা সফরে গেলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিন হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে তিনি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আগামী সেপ্টেম্বর মাসে জেনারেটর প্রদান করবেন বলে অভিমত ব্যক্ত করেন। সোমবার ধর্মনগর স্বাস্থ্য দপ্তর এবং জেলা হাসপাতালে ঝটিকা সফরে গেলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রথমে তিনি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিকেল সুপারের অফিসে যান। সেখানে গিয়ে পৌনে 12টা পর্যন্ত তিনি দেখতে পান দুই অফিসে মিলিয়ে প্রায় 11 থেকে 12 জন কর্মচারী অফিসে আসেননি। সেখান থেকে বেরিয়ে তিনি জেলা হাসপাতালে যান। সেখানে গিয়ে জানতে পারেন গর্ভবতী মায়েরা বেলা 12টার পর তাদের নাম নথিভুক্ত করতে পারেন না। তিনি এই হাসপাতালে কর্মচারীদের বেলা 1টা পর্যন্ত তাদের নাম নথিভুক্ত করার জন্য বলেন এবং সেখান থেকে নাম নথিভুক্ত করিয়ে পরীক্ষা করার জন্য তাদের হাসপাতালের 3 তলায় যেতে হয়। এটা শুনে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন গর্ভবতী মায়েদের যেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালের 3 তলায় যেতে না হয়, তাদের জন্য নিচের তলায় ব্যবস্থা করার জন্য। হাসপাতালের বাকি কাজকর্মে খুশি উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি বলেন হাসপাতালের জেনারেটর খারাপ আছে, যদি হাসপাতাল কর্তৃপক্ষ চান তবে তিনি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আগামী সেপ্টেম্বর মাসে দিতে পারবেন। ধর্মনগর জেলা হাসপাতাল যাতে সুন্দর ও সঠিকভাবে চলে সেজন্য উপাধ্যক্ষ বারবার এই হাসপাতাল পরিদর্শনে আসবেন, কারণ এই সরকারের একজন সৈনিক হিসাবে তিনি মানুষের কাছে দায়বদ্ধ। প্রথম এসে দেখলাম সিএমও অফিসে 9 জনের মধ্যে 5 জন নেই, তখন 11:15 বাজে। এমএস অফিসে যখন ঢুকলাম সেখানেও 5-6 জন নেই, তখন প্রায় 11টা বাজে। তো এগুলো বোধহয় এখনও পরিবর্তন হয়নি। তবে একজন স্টাফ আমাকে সুন্দর কথা বলেছেন, বলে স্যার আপনি ভিজিট করার পরে এখন অনেকটা স্যার সংশোধিত হয়েছে। তখন আমি ওনাকে বলেছি আমি খুশি হলাম আপনার বক্তব্যে, অনেকটা না পরিপূর্ণ, স্টাফরা যেন পরিপূর্ণভাবে হাজির থাকেন সেই জিনিসটা দেখতে হবে। আর এখন এখানে যখন এলাম, প্রথমটা যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে গর্ভবতী যারা মহিলারা থাকেন, মায়েরা বোনেরা থাকেন, ওনাদেরকে প্রথমে একতলা যেতে হয়, গিয়ে নাম রেজিস্ট্রি করতে হয়। শুনেছিলাম 12টার পরে নাম রেজিস্ট্রি হয় না, সেটাকে বলেছি মিনিমাম 1টা পর্যন্ত করুন। তারপরে ওনারা যে রক্ত দিতে গেলে 3 তলায় উঠতে হয়। তাহলে বললাম যে একজন 3 মাসের রমণী গর্ভবতী 6 মাস 8 মাস 9 মাসের এই শরীর নিয়ে কিভাবে 3 তলায় যাবেন? আমরা যখন 3 তলায় গেলাম আমরাও হাঁপিয়ে উঠি। সুতরাং এটাকে যে কোনো উপায়ে গ্রাউন্ড ফ্লোরে আনতে হবে। সিএমও সাহেব, ইনচার্জ এমএস সাহেব এবং আরও ডাক্তার সাহেবদেরকে নিয়ে কথাবার্তা হলো যে এখানে এসে ওনারা নিচতলায় ব্লাড কালেকশন করবেন। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা।